রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। শুক্রবার বিকেলে তিনি সংসদ সচিবালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী পদত্যাগের পর তিনি রাজধানীর গুলশানের নিজের বাসভবনে উঠবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করতে হলে স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিতে হবে। তবে স্পিকার বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হতে পারে। তিনি দেশে ফিরলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বঙ্গভবনের একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রস্তুত হওয়ার পর বৃহস্পতিবার রাত পর্যন্ত সেটিতে স্বাক্ষর করা হয়নি। একই সঙ্গে রাষ্ট্রপতির দপ্তরের কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত মালামাল গুছিয়ে নেওয়া শুরু করেছিলেন বলেও দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন গুলশানের নিজ বাসভবনে থাকবেন। এরপর চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। আরেক কর্মকর্তা দাবি করেন, কয়েকদিন আগে রাষ্ট্রপতি তাদের উদ্দেশ্যে বলেন, হয়তো আমাকে চলে যেতে হবে, তোমরাও চলতি মাসের মধ্যে যার যার প্রস্তুতি নিয়ে যাও। তবে তিনি ওরা বলতে কাদের বোঝানো হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কারণ নিয়েও নানা আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় একটি বিতর্কিত ফোনালাপকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, সে সময় তিনি ভারতীয় অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে কথা বলেন। যদিও এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সরকারি বক্তব্য প্রকাশ করা হয়নি। এছাড়া শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার ঘোষণাকেও পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখছেন কেউ কেউ। তবে এসব বিষয় নিয়ে সরকার বা রাষ্ট্রপতির কার্যালয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিষয়গুলো এখনো মূলত বিভিন্ন সূত্রের দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। উল্লেখ্য, 2023 সালের এপ্রিলে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়বেন তিনি। সর্বশেষ তিনি বলেছিলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, আর প্রয়োজন না হলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। এখন সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে কিনা সেটি রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।